নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। ভোটের দিন যত এগিয়ে আসছে তত কোথাও হাওয়া আরও গরম হচ্ছে, রাজনৈতিক পারত্ব চড়ছে, তার সঙ্গে কোথাও কোথাও আইনি লড়াইও মারাত্মক জায়গায় পৌঁছেছে। কারণ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকার, সেই ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আজও সুপ্রিম কোর্টে যখন মামলা, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পর্যবেক্ষণ বিচারপতি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ যা নির্বাচন কমিশনের জন্য নির্বাচন কমিশনকে পালন করতে হবে। প্রথমে একবার চট করে শুনে নিতে চাইবো আইনজীবী ভিতরে কি হলো না হলো, যেটা সে আইনজীবী কি বলছেন। ট্রাইব্যুনাল যেহেতু নট ইন ফাংশন, ফলে সেক্ষেত্রে এটা অ্যাডজুডিকেট হচ্ছে না ট্রাইব্যুনালের দ্বারা, এবং ট্রাইব্যুনাল যেহেতু নট ইন ফাংশন, কিন্তু ট্রাইব্যুনাল ফাংশন করবে এবং নমিনেশন ডেটের মধ্যেই যারা ক্যান্ডিডেট তাদেরগুলো করতে বলেছেন, এবং সমস্ত যত যা ট্রাইব্যুনালের সামনে অ্যাপিল হবে সেই অ্যাপিলগুলো তারা দেখবেন। এবং শুধু তাই না, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে ট্রাইব্যুনাল ডিসাইড করবে যে তাদের কি প্রসিডিওর হবে। কারণ ট্রাইব্যুনালের যারা জাজ বিচারপতি রয়েছেন তারা প্রত্যেকেই হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, ফলে তারা প্রত্যেকেই জানেন কিভাবে অ্যাডজুডিকেট করতে হয়। সেই জন্য সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ ট্রাইব্যুনালের উপর দেয়নি, ট্রাইব্যুনাল নিজেরা ডিসাইড করবে কিভাবে তারা অ্যাডজুডিকেট করবেন। এবং শুধু তাই না, সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টের বিষয়ে, কারণ ডকুমেন্টেশনের ক্ষেত্রে, এবং আজকে মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে কোনো ডকুমেন্ট যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় তাহলে সেই ডকুমেন্ট কি ট্রাইব্যুনাল নেবে না? অবভিয়াসলি সেই জিনিস খুব গুরুত্বপূর্ণ বলা হয়েছে যে বৈধ ভোটারদের এখতিয়ারের কথা, যে তারা বৈধ ভোটারদের সাংবিধানিক অধিকার যাতে খর্ব না হয়। একদমই কারণ হচ্ছে বৈধ ভোটাররা যদি কেউ বাদ যায় সেক্ষেত্রেও কিন্তু আদালত অত্যন্ত কড়া মনোভাব দেখিয়েছেন, এবং শুধু তাই না, বলেছেন যাতে কোনোভাবেই বৈধ ভোটার না বাদ যায়, এবং সবথেকে আরও একটা গুরুত্বপূর্ণ, যাতে কোনোভাবে অবৈধ ভোটার যেন ভোট না দিতে পারে। ফলে দুটোই কথাই বলেছেন, একদিকে যেমন বৈধ ভোটার ভোটার লিস্ট থেকে বাদ না যায়, অপরদিকে অবৈধ ভোটার যাতে ভোট দিতে না পারে। অলরেডি 60 লাখের মধ্যে প্রায় 47 লাখের অ্যাডজুডিকেশন হয়ে গেছে যে জুডিশিয়াল অফিসারদের দ্বারা। আদালত এটাই বলেছেন যে এটা দেখতে যাতে নমিনেশন ডেটের পূর্বেই এই পুরো 60 লাখেরই অ্যাডজুডিকেশনটা সম্ভব হয়, এবং যারা ক্যান্ডিডেট ট্রাইব্যুনালের দ্বারা, সেই ক্যান্ডিডেটরা যারা যাতে সেটা ট্রাইব্যুনাল নিজেরাই ডিসাইড করবেন, তারা যাতে প্রেফারেন্স পান। যারা ক্যান্ডিডেট নয়, সাধারণ ভোটার, তারা ট্রাইব্যুনালের থেকে বিচার কিভাবে পান? তারা যেমনভাবে অ্যাপিল করবেন ট্রাইব্যুনালের যে ফরম্যাট, কারণ সেই ক্ষেত্রে এই যে ফাইনাল লিস্টে সেটা প্রথমে জুডিশিয়াল অফিসারদের দ্বারা যে অ্যাডজুডিকেশন, সেই অ্যাডজুডিকেশনটা কমপ্লিট করতে হবে। তারপরে ট্রাইব্যুনাল সেটা ডিসাইড করবেন যে বেসিক্যালি তারা ভোটার লিস্টে ইনক্লুড হওয়ার যোগ্য নাকি এক্সক্লুড হওয়ার যোগ্য, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যারা ক্যান্ডিডেট তাদের নমিনেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলে নমিনেশন ডেটের পূর্বেই সেই ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যাতে ট্রাইব্যুনাল অ্যাডজুডিকেট। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, তা হলো নির্বাচন কমিশনের এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকায় কেন? তার কারণ কোনো অবৈধ ভোটার যেন ভোট দিতে না পারেন, এবং কোনো বৈধ ভোটার যেন ভোটার তালিকা থেকে তার নাম বাদ না যায়। বোধহয় আজ আরও একবার নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট সে কথাই স্মরণ করিয়ে দেওয়া। আমার সঙ্গে অর্ণব রয়েছে সরাসরি। অর্ণব, প্রথমে তোমার কাছে জানতে চাইবো একটা গুরুত্বপূর্ণ জায়গা, তা হলো এই ফর্ম 6, যে ফর্ম 6 নিয়ে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো তো বারবার কথা বলেইছে, তৃণমূল বারবার কথা বলেছে যে এই ফর্ম 6কে হাতিয়ার করে রাজনীতি করার চেষ্টা হচ্ছে। ফর্ম 6 ব্যাপারটার মধ্যে কোথাও একটা এমন কিছু আছে, খুব অস্বচ্ছ কিছু ব্যাপার রয়েছে, স্বচ্ছতা নেই। ফর্ম 6 নিয়ে নির্বাচন কমিশনকে আজ কি বলল সুপ্রিম কোর্ট? দেখো, সুপ্রিম কোর্টের অন্যতম বিচারপতি জয়মাল্য বাগচি তিনি স্পষ্ট প্রশ্ন তোলেন, যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কপিল সিব্বাল, দুই সিনিয়র অ্যাডভোকেট, প্রশ্ন তোলেন যে 27 তারিখে মার্চ মাসে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন, এবং তাতে ফর্ম 6 দিয়ে নাম তোলা হচ্ছে, এবং বান্ডিল তাদের কাছে ভিডিও রয়েছে, যে ভিডিও দেখা যাচ্ছে বান্ডিল সিওর দপ্তরে এরকম ফর্ম 6 পড়ে রয়েছে। কোনো রাজনৈতিক দলের নাম না বলেই বলেন এটা কিভাবে সম্ভব। এই জায়গায় কমিশন যুক্তি দেওয়ার চেষ্টা করে, কমিশনের যে আইনে এই কাজ করছে তার 24 নম্বর ধারা অনুযায়ী নতুন ভোটার, আজকের দিনে যিনি সাবালক হলেন, 18 বছর যার সম্পূর্ণ হলো, তিনি ভোট দেওয়ার অধিকারী, কাজেই তার নাম ফর্ম 6 দিয়ে তোলা হয়। সেই প্রক্রিয়ারই একটা অংশ এটা করা। বিচারপতি জয়মাল্য বাগচি এরপরই পরপর প্রশ্ন ছোড়েন কমিশনের উদ্দেশ্যে যে একটা ভোট
প্রসেসে যাওয়ার জন্য তার একটা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। সেই চূড়ান্ত ভোটার তালিকা সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে 28শে ফেব্রুয়ারি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 28শে ফেব্রুয়ারি সেই চূড়ান্ত ভোটার তালিকার সঙ্গে আরও একাধিক সরাসরি লাইভে আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনছি, একটু শুনবো প্লিজ। এটা ট্রাইব্যুনাল ডিসাইড করবে এবং ট্রাইব্যুনাল যেটা ডিসাইড করবে সেটা ফাইনাল। ট্রাইব্যুনাল যেটা ডিসাইড করবে সেটাই ফাইনাল। ইলেকশন কমিশন অবজেকশন দিয়েছিল নতুন ডকুমেন্ট দেওয়ার জন্য, নতুন করে ডকুমেন্ট দেওয়ার জন্য, বাট কোর্ট সে কথা শোনেনি। কোর্ট বলেছে না, যদি কোনো অল দেয়ার জুডিশিয়াল অফিসার্স, অতএব যে ডকুমেন্ট যারা যে দেবে সেই ডকুমেন্টের ভিত্তিতে ট্রাইব্যুনাল উইল ডিসাইড। ট্রাইব্যুনাল ঠিক করবে এই ডকুমেন্ট গ্রহণ করবে কি ডকুমেন্ট গ্রহণ করবে না। যেটা আগে ইলেকশন কমিশন ঠিক করতো যে এই ডকুমেন্টটা গ্রহণ করব, এই ডকুমেন্টটা গ্রহণ করব না, সেটা কিন্তু চলে গেল। তার বদলে এলো যে ট্রাইব্যুনাল ডিসাইড করবে যে কোন ডকুমেন্টটা গ্রহণযোগ্য, কোন ডকুমেন্টটা গ্রহণযোগ্য নয়। এটা অ্যাবসলিউটলি ট্রাইব্যুনালের হাতে ক্ষমতা দিয়েছে এবং ট্রাইব্যুনাল এইটা অ্যাডজুডিকেশন করবে অন দি বেসিস অফ দ্য ওন মেরিট, হ্যাঁ, এবং ন্যাচারাল জাস্টিস কমপ্লাই করবে, মানে অ্যাফেক্টেড পার্সন যার যা আছে তা সেটা দেবে। এবার হচ্ছে রিজনটা হচ্ছে যারা যারা অ্যাপিল ফাইল করবে তাদের সেই সমস্ত অ্যাপিলের ক্ষেত্রে যেটা অ্যাডজুডিকেশন অফিসারদের কাছে যে রেকর্ড ছিল সেই রেকর্ডটাকে ট্রাইব্যুনালে প্লেস করতে হবে এবং কী কারণে রিজেক্ট করেছে সেই রিজেকশনের কারণটা ট্রাইব্যুনালকে দেখাতে হবে, ঠিক আছে? এবং ইনটার্ন ট্রাইব্যুনাল সেই রিজেকশনের কারণটা যারা অ্যাপিল করেছে তাদেরকে দেখাবে। তাহলে তারা বুঝতে পারবে যে কী কারণে রিজেক্ট হয়েছে, তার যা সাবমিশন আছে সেই সাবমিশন করবে। রিজনটা এটা গেল রিজন। থার্ড হচ্ছে একটা পয়েন্ট আমি ফ্ল্যাগড টুডে, যেটা ওরেল অবজারভেশনের মধ্যে দিয়েছে। এই যে ফর্ম 6 যত নিচ্ছে, যেটা আমরা বলেছি প্রায় 30,000 মতো ফর্ম 6 নিয়েছে। যে সাবমিশন আমি করেছি, যে সাবমিশন হচ্ছে ফাইনাল ভোটার লিস্টের পর আর কোনো ফর্ম 6 সাবমিট করা যায় না। ইলেকশন কমিশন বলছে না, ফর্ম 6 সাবমিট করা যায়, ঠিক আছে? এই ইস্যুতে এই মুহূর্তে না ঢুকে ওরাল অবজারভেশন করেছে এবং আমারও প্রেয়ার ছিল যে সমস্ত ফর্ম 6 তোমরা নিয়েছো সেইগুলো বুথে বুথে নোটিফাই করতে হবে। সেটা রুলসের মধ্যে পড়ে। ওরেলি অবজার্ভ করেছে এই রুল যখন আছে, ফর্ম 6 যা নিয়েছে তাকে তুমি যদি না দেখাতে হবে, যদি না দেখায় ওরেলি অবজারভেশন যে তুমি এসো পরে আমি দেখব। অর্থাৎ ফর্ম 6 যা হয়েছে সেসব ফর্ম 6-এর ইন টার্মস অফ দি রুলস, ফর্ম 6 যেখানে ধরো যে বুথে যদি 100টা ফর্ম 6 জমা দিয়ে থাকে তাহলে 100টা ফর্ম 6কে নোটিফাই করতে হবে। মানে লুকিয়ে সিওর অফিসে বসে কিছু হবে না, বা ইলেকশন কমিশনের যা বলে দিল তা হবে না। ফর্ম 6 একদম নোটিফাই করতে হবে, বুথ ভিত্তিক যেখানে যা রয়েছে সব নোটিফাই করতে হবে। নোটিফাই করে সেই ফর্ম 6-এ যারা অবজেকশন দেবে সেই অবজেকশনে আবার হিয়ারিং হবে, সেই অবজেকশনে এনকোয়ারি হবে। ফর্ম 6 দিলেই তো হবে না, এনকোয়ারি করতে হবে আন্ডার দি রুলস। সেই এনকোয়ারি করতে হবে, এনকোয়ারি করে তারপর যা হবে সেটা আমরা দেখব এবং সুপ্রিম কোর্ট বলছে সেগুলো আমরা দেখব। কিন্তু সুপ্রিম কোর্ট প্রাইমা ফেসি যেটা ওরেল অবজার্ভ করেছে যে ফাইনাল ভোটার লিস্ট সাবমিট হয়ে যাওয়ার পর এখন কোনো স্কোপ নেই ফর্ম 6 নেওয়ার। ওরাল অবজারভেশন, কিন্তু আমি এটা বলছি যে ওরাল অবজারভেশন, যে কোনো স্কোপ নেই। অর্থাৎ এই ফর্ম 6 দিয়ে যে নাচানাচি করছে বিজেপি, সেটা কিছু হবে না। এই গেল 3 নম্বর। অ্যাপেলেট ট্রাইব্যুনাল তাড়াতাড়ি ফাংশন স্টার্ট করতে বলেছে এবং যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি তারা ডিসপোজ আপ করবে, ডিসাইড করবে। এবং অ্যাপেলেট ট্রাইব্যুনাল ফর্ম 6 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। অন্য তুমি বলছিলে ফর্ম 6 নিয়ে আজ পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। মানে একটা চূড়ান্ত ভোটার তালিকা হয়ে যাওয়ার পরে সেখানে নাম তো তাদেরই উঠবে যাদের নাম বিচারাধীন। সেখান থেকে যদি মনে করা হয় বৈধ ভোটার, তার নাম উঠবে, না হলে ডিলিটেড লিস্টে চলে যাবে তার নাম। ফর্ম 6 যে নতুন ভোটার সেখানে কিভাবে যোগ হবে, এ নিয়ে সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ ছিল তুমি বলছিলে অন্য? বিচারপতি জয়মাল্য বাগচি স্পষ্টভাবে প্রশ্ন ছুড়েছেন যে একটা চূড়ান্ত ভোটার তালিকা যে কোনো ভোটের আগে প্রকাশিত হয় এবং সেই ভোটার তালিকার ওপরই ভোট হয়।
সেই চূড়ান্ত ভোটার তালিকাটা সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে 28শে ফেব্রুয়ারি নির্বাচন কমিশন প্রকাশ করেছে আমাদের রাজ্যে, যেখানে নাম রয়েছে 6,45,00,000 ভোটারের। এরপরে 60 লক্ষ নাম যেটা অ্যাডজুডিকেশন রয়েছে। সরি, এখনো পুরোটা আমি তোমার কাছ থেকে এই মুহূর্তে শুনতে পাচ্ছি না, কারণ আমার সঙ্গে বিজেপির দেবজিৎ সরকার আমার সঙ্গে রয়েছেন। আমি একবার কথা বলবো, দেবজিৎদার সঙ্গে কথা বলবো। দেবজিৎদা, কিছুক্ষণ আগে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানালেন যে এজলাসে কি কথা হয়েছে সুপ্রিম কোর্টে, না সুপ্রিম কোর্টের ওরাল অবজারভেশন হচ্ছে যে এই ফর্ম 6 নোটিফাই করতে হবে, নোটিশে টাঙাতে হবে। নির্বাচন কমিশন নিজেদের মতো করে লুকিয়ে চুরিয়ে ফর্ম 6-এর মাধ্যমে নতুন নাম ঢোকাবে, এটা হবে না। এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী তার ভার্সন। আপনার বক্তব্য শুনতে চাইবো। কল্যাণবাবুর ভার্সন নিয়ে কথা বলতে পারবো না। সুপ্রিম কোর্টের কোনো ভার্সন থাকলে বলুন। যদি আপনাদের কাছে সুপ্রিম কোর্টের কোনো জজ সাহেবের রায় থাকে বা অবজারভেশন থাকে বা কোনো কিছু থাকে, তাই নিয়ে বলুন। কল্যাণবাবুর ভার্সন দিয়ে কি করবো? তো তৃণমূলের মিথ্যে কথা, ভর্তি কথা, ওই নিয়ে বলতে গেলে সবাই বিপদে পড়ে যাবে, কোনো প্রয়োজনই নেই। তাহলে দেবজিৎদা পর্যবেক্ষণ আমি জানাই সুপ্রিম কোর্টের, যেখানে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হয়ে যাওয়ার পর যাদের নাম বিচারাধীন তাদের মধ্যে থেকে যারা বৈধ ভোটার তাদের নাম উঠতে পারে। ফর্ম 6-এর মাধ্যমে নতুন নাম কি করে ওঠে, এই প্রশ্ন সুপ্রিম কোর্ট আজ নির্বাচন কমিশনের কাছে করেছে। ঠিক আছে, তার উত্তর নির্বাচন কমিশন দেবেন সুপ্রিম কোর্টকে। আমাদের এখানে কি বলার আছে? আমরা চাই সমস্ত বৈধ ভোটারের নাম থাকবে, সমস্ত মৃত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের নাম থাকবে না। আর বাইরে যারা চলে গেছেন 2-3 জায়গায় যাদের নাম আছে তাদের নাম থাকবে না, এটাই তো আমরা চাই। আমাদের এর বাইরে কি বলার আছে? অবশ্য যারা ফর্ম 6-এ আগুন দিয়ে দিচ্ছে, ফর্ম 6 পুড়িয়ে দিচ্ছে, ফর্ম 7 কেড়ে নিচ্ছে, বিডিও অফিসে আগুন দিয়েছে, সেই তৃণমূলকে প্রশ্ন করুন যে এসআইআর প্রক্রিয়াকে বিলম্বিত করার কারণ কি। আজকে যত লোক সাফার করছে পশ্চিমবাংলায় বাঙালিরা, তার কারণ তো তৃণমূল কংগ্রেস। ওদের জিজ্ঞেস করুন, ওরা ভালো উত্তর দিতে পারবে। কিন্তু তৃণমূল তো অভিযোগ করে এসেছে যে ফর্ম 6 বিজেপির কর্মী সমর্থকরা তারাই নির্বাচন কমিশনে গিয়ে প্রচুর পরিমাণে ফর্ম। আমি আবারও বলছি, তৃণমূলের অভিযোগের কোনো গ্রহণযোগ্যতা নেই। যারা কিনা বিডিও অফিসে বিধায়ককে সামনে রেখে আগুন দেয়, আপনি কি মনে করেন যে তাদের কোনো অভিযোগের গুরুত্ব পশ্চিমবঙ্গের বাঙালি আর দেবে? আপনি কি মনে করেন শেখ সাজিদ না শেখ শাহজাহান বলে একজন চণ্ডীতলার তৃণমূলের নেতা, তিনি ডানকুনিতে একজন আদিবাসী মহিলা বিএলওকে জুতোর বাড়ি মারার হুমকি দিলেন, ফিজিক্যালি তাকে ম্যানহ্যান্ডলিং করলেন, তারপরে মনে করেন যে তৃণমূলের কোন কথায় পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করবে যে এরা এসআইআর নিয়ে সিরিয়াস কিংবা নির্বাচন কমিশনকে নিয়ে কিছু বলতে চাইছে? চোরদের দল, আবার অত কথা বলার কি আছে? ধন্যবাদ দেবজিতা। বারবার ইন্টারাপশন হচ্ছিল, খুব সংক্ষেপে একটু তোমার থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো, কারণ কখনো আইনজীবীর বক্তব্য শুনছিলাম, কখনো রাজনীতিবিদদের বক্তব্য শুনছিলাম। ফর্ম 6 নিয়ে কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতি? দেখো, যে কোনো ভোটের ক্ষেত্রে ভোটার তালিকা যদি সম্পূর্ণ না হয়, তাহলে এই কমপ্লিট ভোটার লিস্ট প্রকাশ না হলে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না করা গেলে কোনো ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা যায় না। শুধু পশ্চিমবঙ্গ নয়, আরও যে 3টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হচ্ছে, সেখানেও আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়, সেই ভোটার তালিকা প্রকাশের পর ভোটের নির্ঘণ্ট ঘোষিত হয়। আমাদের রাজ্যের ক্ষেত্রেও তাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন 28শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে, কারণ 60 লক্ষ অ্যাডজুডিকেশন সেটা পরে সাপ্লিমেন্টারি তালিকায় সংযুক্ত হবে, এই একটা শর্ত নিয়ে এই চূড়ান্ত ভোটার তালিকার পরেই 15ই মার্চ ভোটের নির্ঘণ্ট আমাদের রাজ্যের জন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকার 28 ফেব্রুয়ারি হয়ে গেলে তারপরে ফর্ম 6 দিয়ে কি করে নতুন ভোটার নাম উঠছে, এই আইনটাই বুঝতে চান সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি, সরাসরি কমিশনের আইনজীবী ডামা শেষাদ্রি নাইডুর কাছ থেকে, সিনিয়র অ্যাডভোকেটের কাছ থেকে। এবং তারা যুক্তি দেওয়ার চেষ্টা করে যে আজকের দিনে যিনি নতুন ভোটার হচ্ছেন, অর্থাৎ 18 বছর পূর্ণ করছেন, তার নামটা এইভাবে ইনক্লুড হয়। বিচারপতি জয়মাল্য বাগচি বলছেন, তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে তিনি জানতে চান যে তাহলে চূড়ান্ত ভোটার তালিকাটা কিসের ভিত্তিতে প্রকাশিত হয়েছিল। চূড়ান্ত ভোটার তালিকায় যারা 18 বছর হয়ে গিয়েছিল তাদের একটা নাম থাকবে, এটা তো হতে পারে না যে মনোনয়নের শেষ দিন পর্যন্ত যারা 18 বছরে পা দেবেন তাদের নামও উঠেছে ভোটার তালিকায়। কাজে কোথাও একটা কনফিউশন হচ্ছে, এবং এক্ষেত্রে কপিল সিব্বাল বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা
নির্বাচন কমিশন আমাদের রাজ্যের যে দপ্তর সেখানে বান্ডিল বান্ডিল যে ফর্ম 6 জমা পড়েছিল এই সংক্রান্ত যে অভিযোগ করেছিল এই বিষয়টা সুপ্রিম কোর্টের নজরে এনেছে। সুপ্রিম কোর্ট বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে এবং একই সঙ্গে বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবে। থেকে আমার সঙ্গে অর্ণব ছিলেন, সুপ্রিম কোর্ট বক্তব্য আমি সরাসরি একবার শুনবো মমতা বন্দ্যোপাধ্যায়।